গুড মর্নিং ফ্রেন্ডস। আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আমি চলে এসেছি আজকে আমার মর্নিং শিফট। সকালবেলা উঠেই বেরিয়ে যাওয়া। সকালে উঠেই এত সুন্দর এই ফুলগুলো দেখলাম, তাই ভাবলাম এটা দিয়েই তোমাদের দেখানো শুরু করি। প্রথমে আজকে মায়ের একটা শাড়ি পরেছিলাম, এটা মুগা তাসার, খুব সুন্দর শাড়িটা, তাসার অ্যান্ড রেডে। তার সঙ্গে একটা প্রিন্টেড ব্লাউজ পরেছিলাম। এই ব্লাউজ পিসটা দিচ্ছিল আমার বন্ধু লোপা। রাস্তায় কোনো লোকজন ছিল না, শনিবার ভোরবেলা, এত সুন্দর ওয়েদার, সবাই ঘুমোচ্ছিল। অফিস পৌঁছে গেলাম। সকালের দিকে আমার গাড়ি থাকে না, তাই জন্য বাসে করে যেতে হয়। আজকে প্রচণ্ড হেক্টিক ডে, প্রচুর পেশেন্ট। তারপর এসে আমার এই একান্ত জায়গাটা একটু দাঁড়ানো, এত সুন্দর লাগে এখান থেকে আমার আকাশ দেখতে, কী বলবো। তারপরে বেরিয়ে আবার সেই গাড়ির জন্য অপেক্ষা। আজকে আমার মন্দির যাওয়ার দিন। আজ কালী মন্দির যাব মায়ের কাছে, আর যাব লোকনাথ বাবার মন্দির। কি সুন্দর মাকে আজকে লাগছিল গো। ফিরলাম অফিস থেকে, হেকটিক ডে অ্যাজ ইউজুয়াল, স্যাটারডে। তারপর মন্দির গেছি, তারপরে লোকনাথ বাবার মন্দির, তার মধ্যে কালী মন্দির, সব খেয়েছি। তারপরে ধোসা খেয়েছি, দই বড়া কিনেছি। তারপরে পাসপোর্ট সাইজ ছবি তুলেছি, তুলে বাড়িতে। আজকে আইপিএলের ম্যাচ আছে, তাই জন্য আজকে ম্যাচ দেখব। রান্না করার মুড নেই, বাইরে থেকে খেতে ইচ্ছে করছে। চিকেন চাপ আর রুমালি রুটি, কি ভালো ওয়েদার। ভাবছি কি স্পাইসি, এত তেল মশলা, কি করব। তাই জন্যে ভাবছি আমি কি করব, নিজের মতন কিছু একটা খেয়ে নেবো নাকি কি করা উচিত বলো তো। কি কনফিউজড আমি। দেখো টায়ার্ড হয়ে গেছি আমি একদম আজকে না ভাবছিলাম, এই যে আমরা সবসময় বলি মায়ের রান্না, মায়ের রান্না, এখনকার বাচ্চারা ওই জিনিসগুলো আর পাবে না। এটা কিন্তু খুব বাজে একটা জিনিস। মাদের আমরা সব সময় রান্নাঘরেই দেখতাম। একটা থালাও ঘুরতো না মাদের নিজেদের খাবার নেওয়ার মতন। সবসময় না পরের জেনারেশনস আর মায়ের হাতের রান্না কিছু মনে থাকবে না মায়ের জন্য। এটা না একদম ভুল কথা। এখনকার জেনারেশনের মেয়েরা অনেক বেশি কাজে, তারা রান্না করছে, তারা গাড়ি চালাচ্ছে, তারা অফিস করছে, তারা রাত জেগে বাচ্চা মানুষ করছে, তারা কাজের লোক না এলে কাজ করছে, তারা নিজেদের সেলফ লাভ, নিজেদের ভালোবাসছে, যোগা করছে, জিম করছে, বন্ধুদের সাথে ঘুরতে যাচ্ছে, বাচ্চাদের নিয়ে সময় কাটাচ্ছে, এবং হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ দুজনে মিলে রান্নাবান্না করছে, একটা সন্তানকে বড় করছে। কখনো কখনো ওয়াইফের অফিস থাকলেও হাজব্যান্ডরাও ছুটি নিয়ে বাচ্চাদের দেখছে। আর ওয়ার্ক ফ্রম হোম হওয়া যাতে অনেক সুবিধে হয়েছে। সেই কারণে এটা একদমই বাজে কথা। মা এখন বরং বেশি হয়ে গেছে বন্ধুর মতন। মা আর মেয়ে একই রকম পোশাক পরছে, একসঙ্গে রিল বানাচ্ছে, একসঙ্গে সেলফি তুলছে। মারাও এখন কত সুন্দর, কত স্মার্ট, জিপেতে পেমেন্ট করছে, তারপরে এটিএম থেকে টাকা তুলছে, চাঁদে যাচ্ছে, পাহাড় ট্রেকিংয়ে চলে যাচ্ছে, মা মেয়ে একসঙ্গে সুইমিং করছে, ভালো ভালো মা মেয়ের জন্য রান্না করছে, লাঞ্চ গুছিয়ে দিচ্ছে, হাজব্যান্ডের সাথে বেরোচ্ছে, বাবা মা দুজনে মিলে একসঙ্গে বসে প্রবলেম সলভ করছে, মা মেয়ের জন্যে টাকা পয়সা দিতে পারছে পড়তে যাওয়ার জন্যে, মা মেয়ের জন্য শপিং করছে নিজের টাকায়, মা নিজের বাবা মাকে দেখাশোনা করছে, হাজব্যান্ডের কোনো জায়গায় অসুবিধা হলে মাও সঙ্গে সঙ্গে একসাথে সেটা সামলানোর চেষ্টা করছে। আমার তো মনে হয় এখন অনেক স্মার্ট মাকে ওরা দেখছে, তার জন্য বাচ্চারাও অনেক স্মার্ট হয়ে যায়। এখন মারা অনেক ইন্ডিপেন্ডেন্ট, সবসময় বাবার মুখাপেক্ষী হয়ে বসে থাকে না, নিজেদের জন্য শপিং করে। আমি তো আমার মাকে কোনো দিন দেখিনি নিজের জন্য শপিং করতে। নিজের বাপের বাড়ির জন্য করে, নিজের বাচ্চাদের জন্য শপিং করে, নিজেরা নিজেদের ছবি তুলে, নিজেরা নিজেদের বন্ধুদের সাথে বেরোতে পারে।
আমি কোনো দিন দেখিনি আমার মা তার নিজের কোনো বন্ধুবান্ধবদের সঙ্গে বেরোচ্ছে বা কিছু, সবসময় সে বাবা কখন নিয়ে বেরোবে তখন বেরোচ্ছে। ভালো করে পথঘাটই চিনতো না, হাজার বললেও মা শিখতে চাইতো না, ওই তো বাবা আছে। কখনো নিজের জন্য একটা আলাদা থালা পর্যন্ত নিয়ে কখনো খেত না। কিন্তু আমার মা সারা জীবন চাকরি করেছে, অথচ কোনো সময়ের জন্য একটা নিজে কখনো শপিং করতো না, সব কিছু বাবার ওপরে ছেড়ে দেওয়া। আজকালকার দিনে মেয়েরা একদম বরং পরের জেনারেশনরা যেভাবে মাকে দেখতে পাচ্ছে সেটা আমার মনে হয় অনেক ভালো। তারা মার সঙ্গে টেবিলে বসে প্রপারলি খাচ্ছে, ডিনার করছে, মা নিজের জন্য শপিং করছে, বাড়ির জন্য শপিং করছে, একসঙ্গে সবাই মিলে বেড়াতে যাচ্ছে। এবং সেখানেও কোনো দিনও আমরা যে কোথাও বেড়াতে যাবো কী করে, সেখানে কখনো মাদের কখনো মতামত ছিল না। কিন্তু এখন কিন্তু সেরকম না, সব জায়গায় মায়েদের মতামত আছে। ইচ্ছে হলে মাও টিকিট কেটে নিয়ে চলে আসছে, ইচ্ছে হলে মা বাচ্চাদের নিয়ে বেরিয়ে পড়ছে। সবসময় যে বাবাদের সঙ্গে, বাবাও তো সবসময় বাইরেও থাকে অনেকে, মারাই পুরো সংসার চালাতে পারছে। প্রত্যেকটা জিনিসই দেখা যায় এখন। মেয়েরা সব একা একা কত ঘুরছে, এসব তো ভাবাই যেত না। এতে কি হচ্ছে, আমার মনে হয় নেক্সট জেনারেশনের বাচ্চারাও কিন্তু অনেক স্ট্রং হয়ে যাবে। আগে আমাদের কটা বাবা মারা তাদের বাচ্চাদের বাইরে পড়াতে পাঠাতে বলুন আমাদের সময়, এখন তো সব বাচ্চাদের মারা পাঠাতে চায় বাইরে পড়াশোনা করাতে। একরকমভাবে ছেলেদের সঙ্গে তাদের মেশাচ্ছে। একটা ছেলের সঙ্গে মিশলেই যে সেটা তার একটা প্রেম, এরকম কিছু না। অনেক ফ্রি মিক্সিংটাকেও বাবা মা কত সুন্দর করে অ্যাকসেপ্ট করে নিয়েছে। আমার কিন্তু মনে হয় নেক্সট জেনারেশন শুধু মাদের রান্না খেলো না, এটা করলো না বলে এই হা হুতাশ করার মতন কিছু আছে। সুন্দর করে তারা মানুষ হচ্ছে, একসঙ্গে বাবা মা ভালো বসে টিভি দেখছে, খেলা দেখছে, বরং সবসময় দেখছে মাকে একটা বাবা রেসপেক্ট করছে, মার একটা সংসারে মতামত আছে। এসব তো আগে ছিলই না, কিছুই ছিল না। এখন মাও নিজের ফোন থেকে অর্ডার করে বাইরে খাবার অর্ডার করতে পারে, সব কিছু মারা পারে। মারা আগেও হয়তো পারতো, কিন্তু মাদের সেই জায়গাটা দেওয়াই হতো না, এই স্কোপটাই দেওয়া হতো না। সেখানে আমার মনে হয় এখনকার জেনারেশনে মেয়েরা অসম্ভব সুন্দর করে বাঁচছে, নিজেরা পার্লার যাচ্ছে, ম্যাসাজ করছে, সুন্দর করে সাজছে। তাই বলে এরকম না যে ডিসরেসপেক্টফুল বা কিছু, সবাইকে সবার প্রত্যেকটা ডিউটি দুজনে মিলে ভাগ করে নিচ্ছে। যেই সংসারে এই জিনিসটা হয় সেখানে বাচ্চারাও খুব ভালো মানুষ হয়, বাচ্চারাও একটা সুন্দর পরিবেশে মানুষ হয়। বাবা মাকে সিনেমা দেখতে যাচ্ছে, মা বাবাকে কমপ্লিমেন্ট দিচ্ছে, বাবা মাকে কমপ্লিমেন্ট দিচ্ছে। এটা ডেফিনেটলি একটা ভীষণ মানে হেলদি পরিবেশ। আর আমার তো মনে হয় এটা ভীষণই দরকার। হঠাৎ আমার আজকে মনে হচ্ছিল আমার মায়ের এই শাড়িটা পরার সময় আমার মনে হচ্ছিল প্রত্যেকটা শাড়ি বাবার কিনে দেওয়া, কখনো মা একটা নিজের কিছু কেনেনি, যেটাই বাবা আনতো সেটাই যেন ভালো, মানে এরকম খারাপ কখনো বলতো না। কোথাও বেড়াতে যাবে সেটা কখনো নিজে ঠিক করতো না। আজকে আমার মনে হচ্ছিল মার শাড়িগুলো যখন আমি পরি তখন আমার মনে হয় কত কিছুই মা পায়নি লাইফে, হয়তো অনেক কিছুই পায়নি। হ্যাঁ, নিজের সংসার পেয়েছে, নিজের সুন্দর মেয়ে বাচ্চাদের নিয়ে ভালো করে মানুষ করেছে, সেগুলো পেয়েছে। কিন্তু আমি সত্যি দেখতাম না, সবসময় দেখতাম একটা বাটির মধ্যে বা আমাদের থালার মধ্যে কিছু একটা খেয়ে কত বাবা বলতো, কিন্তু বারবার বলতো, কিন্তু সেটাই হবে না। বসে থাকে বাবা, কখন খেয়ে উঠে যাবে, যদি কিছু পড়ে থাকে তারপর সেটা সেই থালার মধ্যে খাবে। এই জিনিসগুলো কিন্তু একদম বন্ধ হয়ে গেছে এখন, আর ইটস রিয়েলি গুড, এটা সবার জন্যে ভালো। এই যে মহিলারা সবাই সুন্দর করে সেজে গুজে বেড়াচ্ছে, ডিসিপ্লিন লাইফ লিড করছে, তারও অফিস আছে, বাচ্চারাও দেখছে মাকেও অফিসের জন্য ট্যুরে যেতে হচ্ছে। এটা ভীষণ দরকার, সবাইকে এই রকমভাবেই এই মানসিক প্রস্তুতিটাই দরকার। সেই কারণে ওই হা হুতাশ নেই। মায়ের হাতে রান্না, প্রচুর মেয়েরা রান্না করে, কে বলেছে? বাচ্চাদের জন্য টিফিন বানাচ্ছে, রান্না করছে, বরের জন্য বানাচ্ছে, বাবাও রান্না করছে, একদম সুন্দর করে কাটছে, খুবই সুন্দর। হঠাৎ মনে হচ্ছিল মানে আমার মানে মাকে আমি কী কী দেখিনি, মা কী কী করতো না, তো সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। আমি জানি না তোমরা আমার সাথে একমত হবে কি না। মারা এখন খুব অ্যাওয়্যার, আমার এটা খুব ভালো লাগে। কোনো ব্যাপারটাতেই এখন বাড়ির মাকে দমিয়ে রাখা যাবে না,
এটা খুব দরকার ছিল, সত্যিই খুব দরকার ছিল। চলো যাই, রেডি হয়ে নিই, চান টান করে এক্ষুনি আইপিএল শুরু হবে, দেখবো আমি খেলা দেখবো। আজকে ইনগ্রেশন আছে, তারপরে খেলা আছে। আজকাল আর মাঠে যাওয়ার ইচ্ছে হয় না, টিকিট থাকে, পাস থাকে, বাট ইচ্ছে করে না একদম যেতে। তার থেকে বাড়িতে বসে শান্তিতে চা খেতে খেতে বন্ধুদের সাথে বা একা বাচ্চাদের সঙ্গে বসে আমার খেলা দেখতে বেশি ভালো লাগে। আর কালকে ছুটি আছে, সেই কারণে একদম কোনো টেনশন নেই, কিচ্ছু নেই, শান্তিতে বসে খেলা দেখবো। মন্দিরে গেছিলাম, দেখো সব টিপ পড়া, খুব মনটা খুব শান্তি লাগলো। অফিস থেকে বেরিয়ে আজকে লরুন্দাবান মন্দির, কালী মন্দির সব গেছিলাম, খুব শান্তি লাগে মনটায়। শনিবার দিনকে গিয়ে দেখে এলাম, মায়ের কাছে প্রণাম করলাম, সব মনের কথা বললাম, খুব ভালো লাগে। চলো যাই, তোমরাও খেলা দেখবে নিশ্চয়ই আজকে। চলো টাটা।